আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আমরা বর্তমানে অবস্থান করছি বীরভূম জেলার নলহাটিতে। আজকে একজন জনপ্রিয় উকিল সাহেব, পশ্চিমবঙ্গ তথা ভারতের জনপ্রিয় উকিল মুফাক্করুল সাহেব জনসভা আছে, সেই জনসভাতে আমরা উপস্থিত আছি এবং সেই জনসভার কমিটি সদস্যগণ আছে, আমরা তাদের সঙ্গে জানবো বর্তমানে মুসলিম সমাজ পিছিয়ে, সেখানে একজন আইনজীবীকে এসে সচেতন বার্তা কি দিতে চাইছেন। আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে একটা মহা সম্মেলন করব। এখান থেকে করিমপুর ওই ঈদগাহ ওই সাহাবাখানার ওখান থেকে আমাদের মিছিলটা এসে এখানে আমাদের একটা জনসভা হবে। হ্যাঁ, শান্তিপূর্ণভাবে আমরা জনসভা করার চেষ্টা করছি। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে আমাদের নলহাটি 1 নম্বর 2 নম্বর ব্লকের সমস্ত এলাকার মানুষকে এসে আমরা এখানে একত্রিত হয়ে একটা জনসভার আয়োজন করেছি। বর্তমানে ভারতবর্ষে আই লাভ মোহাম্মদ নিয়ে একটা ভারতের রাজনীতিতে সেখানে একজন আইনজীবীকে এসে কি বার্তা দিতে চাইছেন সমাজকে। আমি আমিনুল শেখ বলছি। এই বার্তাটা দিতে চাইছি যে এটা আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবী নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে যাই যে আমাদের নবী প্রত্যেকটা মানুষকে শান্তির বার্তাটা দিতে চেয়েছিলেন। সেই শান্তির বার্তাটা আমরাও এই আইনজীবীকে নিয়ে এবং মুসলিম সমাজকে নিয়ে বার্তাটা প্রত্যেকের কানে কানে পৌঁছে দিতে চাইছি। বর্তমানে মুসলিম সমাজ, যেটা বারবারই বলি, শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছেন কেন, এটা হচ্ছে কেন আমাদের সমাজে? আমি শফি। তো যেটা ভাই প্রশ্ন করেছো তুমি, সেটা একদম আমাদের সঠিক। আমাদের ইসলাম একটু শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে। তো আমাদের সেই জন্যই যে আজকে যে জনসভা হবে, আমাদের শিক্ষিত আইনজীবী মুফাক্করুল ইসলাম সেই সম্বন্ধেই কিছু বলবে, যাতে আগামী দিনে আমাদের ইসলাম সম্প্রসারিত হয় এবং শিক্ষার মাধ্যমে অনেক এগিয়ে যায়। আজকে এই সবার মাধ্যমে যে মুসলিম তো আছি, পাশাপাশি আমাদের অন্য ধর্ম জাতি আছে, কি বার্তা দিতে চাইছেন মানব জাতিকে? আমি নাসিরউদ্দিন শেখ, বীরভূম জেলার নলহাটি হরিপ্রসাদ হাই স্কুল মাঠ থেকে বলছি যে আজকে যে জনসভা, আমরা শান্তিপূর্ণ ঐতিহাসিক জনসভা, সম্প্রীতির বজায় রেখে আমাদের প্রত্যেকেই একটা আমরা বার্তা দিব, যাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে আমরা চলতে পারি। উনি যেন আমাদেরকে যে আদর্শ দিয়েছেন বা দেখিয়ে দিয়ে গিয়েছেন, সেই আদর্শে আদর্শিত হব ইনশাল্লাহ। আমাদের শান্তি সম্পূর্ণ বজায় রেখে এই মিছিল আয়োজিত হবে। জনসভা অ্যাকচুয়াল উদ্দেশ্য কি? অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রিয় নবী, তিনার প্রতি যে কুটুক্তি, সেই কুটুক্তির প্রতিপক্ষে আমরা বোঝাতে যাই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সর্বধর্ম নির্বিশেষে কাজ করে গেছেন। উনার যে শান্তির বার্তা দিয়ে গেছেন, সেই শান্তি বার্তায় আমরা প্রত্যেকের কাছে পৌঁছাতে চাই, যে ওই আদর্শতে আদর্শিত হয়ে আমরা যাতে চলতে পারি। আমরা জানলাম কমিটির সদস্যদের সঙ্গে কথা বলি, আইনজীবী আছেন এখানকার জনপ্রিয়, এখানকার না পুরো পশ্চিমবঙ্গ তথা পাশাপাশি বাংলাদেশেও তিনি জনপ্রিয় অর্জন করেছেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তিনি বার্তা দিবেন যে কটূক্তি করা হয় পার্টিকুলারলি একটা ধর্ম বা একটা কমিউনিটিকে নির্দিষ্ট করে, সেই ধর্মের পরিপ্রেক্ষিতে তারা একটা শান্তির বার্তা দিতে চাইছে গোটা মানব জাতিকে, শুধুমাত্র একটা সমাজ বা রাজ্যকে নয়, এই জনসভা থেকে শান্তির বার্তা দিতে চাইছে। পাশাপাশি ইনারাও চাইছে যাতে এই সমাবেশে সকলে জুড়ে যায়। ধন্যবাদ।